আপনারা বিভিন্ন গুনার কাজে লিপ্ত হয়ে গেলেন, কালো দাগ পড়ে গেল। এই একটা 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 করে পড়তে পড়তে যার বয়স 40 তার কত হাজার কালো দাগ হয়েছে? কি 40,000? আপনি এক বছরে একদিনে কি একটা করছেন? একদিনে একটা মানুষ কত হাজার গুনাহ করে, কোনো হিসাব আছে? হিসাব এরম। তো যার বয়স 50 হয়েছে তার কলবের মধ্যে কত কালো দাগ আছে, 80 হয়েছে যার বয়স তার কলবে কত কালো দাগ আছে। রাসূলুল্লাহর হাদিস, ইমামে মুনজিরি আত-তারগীব ওয়াত তারহীবের 4th খণ্ডের বর্ণনা, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতান সাওদা। ও বনি আদম, তুমি যখন একটা গুনার কাজে লিপ্ত হও তোমার কলবে একটা কালো দাগ ফলে পড়তে পড়তে তোমার অন্তর কালো আবরণ পড়ে যায়, কালো আবরণ পড়ে যায়। কলব ছিল সাদা, ওই কালো আবরণ পড়তে পড়তে হয়ে গেল কালো। এই জন্য কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, নামাজের আলোচনা হয়, রোজার আলোচনা হয়, এত কিছুর আলোচনা। কালা অন্তর ভেদ করিয়া সাদা জায়গায় গিয়া আঘাত দেয় না, ধাক্কা দেয় না। এই জন্য নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। কেন লাগে না? সাদা জায়গা কোরআন হাদিসের কথা আঘাত করে না, কালো জায়গার উপর দিয়ে আবার রিটার্ন চলে আসে। একটু আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? অন্তর ছিল সাদা, ওই আর হইছে কালো। এই যে কোরআন হাদিসের কথা কই, এই কালা জায়গা দিয়ে আবার ফিরাই। যদি অন্তরটা পরিষ্কার থাকতো তো এটা টান দিয়ে চুমুকের মধ্যে ধরে রাখতো, ঠিক কিনা বলেন? ধরে না কেন? কোন অন্তরের আসল জায়গায় গিয়ে কথা পৌঁছে না। কেন পৌঁছে না? এটা তো নষ্ট হয়ে গেছে। কি কথা বুঝেননি আপনারা? জ্বর আইয়ে না আমগো, জ্বর, অনেকে জ্বর আসে না। জ্বর জ্বর চিনেননি? জ্বর চিনেননি? কি খায় না মাথার দেয়? জ্বর খায় না মাথার দেয়? অসুস্থতা। জ্বর আইলে খাওয়ান ভাল লাগেনি? কথা কয় না। রুচি যায় গিয়া, রুচি কি যায়? নষ্ট হয়ে যায়, রুচি থাকে না, ভাল লাগে না। পরোটা ডিম ভাজ্জা দিছে কয় ভাল লাগে না, আপেল দিছে কয় ভাল লাগে না। কি কথা কয় না? তিতা লাগে, আছে না? রুচি নাই। তো ছোট্ট কেন গল্প মনে হয়েছে বাকি দিয়া কইতাম নি। এক বেড়ার মোহ রুচি নাই। মোহ কি নাই? আর কথা কয় না তো, মোহ কি নাই? অন হেতে যাইব ডাক্তারের দ্বারে রুচির ওষুধ আনতো। ডাক্তারের দ্বারে যাইব কি এর ওষুধ আনতো? হতে দিয়া যাওন দছে এক বাগানো দুপুর বেলায় এই বৃষ্টি দিছে, বাতাসে দিছে, বান বাইয়া বাতাস। কত আপনি আইছেন যেহেতু হেওয়া আবার মোহ রুচি নাই তো কুদ্দুর খান আমগর লাগে। বেড়া মেহমান মানুষ ভাত আনছে, ভাত রাইটা ডাইলের লেগে গেছে, ডাইল আইনা আয়া দেয় ভাত নাই। ভাত কই? নাই। ভাত কই? কিরে ভাত আইনা রাখিয়া গেলাম, ভাত কই গেল? বেড়া জিজ্ঞেস করে না, চিন্তা করছে হয়তো রসি নাই, মোহ বেশি খিদা লাগছে মনে খায়া লাইছে। ডাইল তুই আবার গেছে ভাতের লাই, আবার ভাত আইনা দেয়, ডাইল নাই। কি নাই? এরকম 2-3 বার করার পরে ভিত্তিতে মহিলা ওইটা কয় মেহমান কয়জন? কয় একজন। হেওয়া মোহ রুচি নেই, একজন। হেওয়া মোহ কি নেই? আচ্ছা, সর্বশেষ বেড়া যাই আছে আইনা কইলো, ভাই আমার তো কষ্ট হিয়ানো না, তো কষ্ট এক কানা। তো কোন নাই? আমি ভাতার ডাইল এক কানা করতে পারলাম না। আল্লাহ দোহাই লাগে আপনি ডাক্তারের কাছে যায়েন না, যে অবস্থা আছেন এই অবস্থা বাইর দিকে ফিরে যান। তো রুচি মোহ যদি রুচি না থাকে, এরম আবার রুচি নাই, যে যেতে রুচি নাই কয়, এরম বলে তো ওইসেই কাম, আর কিছু লাগেনি। তো যাই হোক, মোহ রুচি না থাকলে খাওয়ান ভালো লাগে না, ঠিক কিনা বলেন? জ্বর আইলে মোহ রুচি আইলে না, কিচ্ছু ভালো লাগে না, তিতা তিতা লাগে, অতিতা লাগে। তেমনি কলব অসুস্থ হইলে ইবাদত ভালো লাগে না। কথা বলেন না কেন? এইবার বুঝেন কার কলব কদ্দুর ভালো, কদ্দুর অসুস্থ। এ দুধ দিয়ে তো বোঝা যায়। কি রে ফজর আজান আমি হইয়া থাই, তার মানে কলব রোগা। আর এই অবস্থা যদি মরেন তো আপনি গুণাযুক্ত কলব লই আল্লাহর সামনে দাঁড়াইবেন। নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে নি কোনো? ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন, আমি খুব শেষের দিকে চলে আসছি, একবারে শেষের দিকে। এই জন্য গুনাহ নিয়া যদি কবরে যান বড় মুসিবতে দাঁড়ায়া যাবেন।
কলবটাকে একটু পরিষ্কার করার সুযোগ নেন, গুনাহগুলো মোসেন মাফ করান, মুছা পরিষ্কার করান। আল্লাহ বলে দুইটা জিনিস যার মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তিকে আমি আল্লাহ নিরাপদে জান্নাতে নিব। আল্লাহু আকবার। দুইটা জিনিস, মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। দুইটা জিনিস যদি পাওয়া যায় ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে নিরাপদে জান্নাতে যাবে। এক নম্বরে যে ব্যক্তি আমি আল্লাহকে না দেখিয়া ভয় করবে, আমি আল্লাহকে না দেখিয়া ভয় করবে। আল্লাহ তোমারে দেখি নাই, তোমার আওয়াজ শুনি নাই, তোমার জান্নাত দেখি নাই, তোমার জাহান্নাম দেখি নাই, তোমার জান্নাত দেখি নাই, তোমার কোনো নিয়ামতি দেখি নাই গো আল্লাহ। আয় আল্লাহ তোমার রাসূলদেরকে দেখি নাই, না দেখিয়া তোমাকে ভয় করেছি। তুমি বলেছো এদিকে যাবা না, যাই না। তুমি বলেছো এদিকে যাও, গিয়েছি। তুমি বলেছো এটা করবা না, করি না। তুমি বলেছো এটা করো, করেছি। দুই নম্বরে ওয়াজা আমি কলবিন মুনীব, একটা অনুগত কলব, একটা পবিত্র কলব, একটা নিরাপদ কলব, একটা সুস্থ কলব বানায়া সেই ব্যক্তি কবরে যাবে, কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ বলবে উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আমি আল্লাহ বলবো বান্দারে নিরাপদে জান্নাতে চলে যা। একবার যেই জান্নাতে গেলে পরে আর কোনো প্রয়োজনে বের হওয়া লাগবে না। একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার।